This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইঁদুর ধরতে এসে কুকুরের কামড়ে আহত চিল। দুই যুবকের চেষ্টায় প্রাণী বাঁচল। আহত চিল উদ্ধার করে চুঁচুড়ায় রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান দুই যুবক অর্ঘ্য দে এবং অঞ্জন ঘোষ। সেখানে পশু চিকিৎসক জয়জিৎ মিত্র ইনজেকশন ওষুধ দিয়ে চিলটিকে সুস্থ করে তোলেন। অর্ঘ্য অঞ্জনরা বলেন, পেয়ারা বাগান মাঠে বসেছিলাম, সেখানে মাঝে মধ্যে পুকুর পাড়ে ছিল চিল এবং সেখানে চিল আসতো ইঁদুর খাওয়ার জন্য। আজকে একটি চিলকে কুকুর আহত করে। ডানায় আঘাত লেগে আহত হয়ে ওড়ার ক্ষমতা ছিল না তার। আমরা তুলে দিয়ে পশু হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসার জন্য কিছুটা সুস্থ হয় সে। বন দপ্তরের সঙ্গে কথা বলে পুরোপুরি সুস্থ হলে আবার উড়িয়ে ছেড়ে দেব। চিকিৎসক মিত্র বলেন, যখন হাসপাতালে নিয়ে আসে খুবই অবস্থা খারাপ ছিল চিলটির। দুটি ইনজেকশন দেওয়া হয়েছে, ওরাল ড্রপ দেওয়া হয়। কিছুক্ষণ পর সুস্থ হতে শুরু করে সে। উড়ে গিয়ে পাশের একটি ঘরে বসে। আরো কিছু ওষুধ দেওয়া হয়েছে। 2-3 দিন পর আরো সুস্থ হয়ে যাবে সে এবং এরপর তাকে ছেড়ে দেওয়া হবে আবার। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। চেক ফেক করুন। এটা কি চিল? তো চিল চিল কিরকম বয়স হবে? ডাক্তারবাবু বয়স কিরকম হবে? 5 বছর তো হবে। ধরো একটু। এই চিলটা পড়ে গিয়েছিল, ওরা নিয়ে এসছে। তো আমরা একটা ইঞ্জেকশন করার পর 15 মিনিট বাদে এটা উড়ে যায়। তারপরে আবার নিয়ে এসে আর একটা ইঞ্জেকশন করলাম, আশা করি সুস্থ হয়ে বনে ফিরে যাবে। দাঁড়ান এক মিনিট। এখন ভালো আছে। ওই তো দেখতে পাচ্ছি না, জোরে ডাকি। পেয়ারা বাগান মাঠ থেকে দেখছি কলপাড়ের পাশে বসেছিল। হ্যাঁ। আমি গেছি দেখছি উঠছে না। যখন আমি ধরতে গেলাম তখন দেখছি নিজে নিজে মাথায় নামিয়ে দিল। তখন আমি ধরে হাসপাতালে নিয়ে এলাম। ডাক্তারবাবু দেখলো, দুটো ইঞ্জেকশন দিল, একটা ইঞ্জেকশন দিয়েছে, একটা ড্রপ দিয়েছে। ওই খাওয়ার পর এখন অনেক সুস্থ, উড়ে এখন ভেতর হয়ে গেছে। মানে এমনি পড়ে গিয়েছিল নাকি? পড়ে যায়নি, আমি দেখছিলাম তখন বসছিল, তখন আচ্ছা। পড়ে ছিল না, তখন হাঁটছিল, কিন্তু উঠতে পারছিল না, ডানায় চড়ছিল। ডানায় চোট আছে, ডানায় চড়ছিল, কোনোভাবে চোট পেয়ে গেছে। পেয়ে গেছে। হয়তো পুকুর পাড়ে কিছু খেতে এসেছিল, কিছু তো কামড় দিয়েছে, হয়তো হতে পারে, অতটা তো শিওর নই। তাই নিয়ে এলাম ডাক্তারখানায়। তো এই ধরনের মানে ইয়ে তো দেখা যায় না এখন আর খুব একটা। হ্যাঁ, দেখা যায় না, ওকে দেখে তো ফেলেও রাখতে পারছি না, ওই জন্য নিয়ে এলাম। আচ্ছা, তোমরা সব বন্ধুরা মিলে নিয়ে? হ্যাঁ, আমি আরও এসেছি। আর ভাই মাঠে আড্ডা মারি, তখন মোটামুটি ওখানে উপরে ওড়ে, ঠিক আছে, মোটামুটি দেখা যায়। ইভেন এই থাকে নাকি জানি না, সেখানেই হয়তো ওই জায়গাটায় পুকুর পাড়ে অনেক ইঁদুর ফিঁদুর থাকে। তো কিছু একটা খেতে এসেছিলো, এসে মাঠে অনেক কুকুর, ওখানে কেউ তো আঘাত করেছে, লেগেছে আর উঠতে পারে। আচ্ছা, উঠতে পারেনি দেখে প্রথমে তো আমরা ভাবছিলাম যে ফুলপুকুরে বন দপ্তরে ওখানে দিয়ে আসি। তারপরে আমরা যখন ঠিক করলাম না, একবার ডাক্তারখানায় নিয়ে আসি, হসপিটাল তো আছেই আমাদের এখানে। তো ওইখানে এসে ইনিশিয়াল ট্রিটমেন্ট করে তারপরে ওদের ওখানে কোঅর্ডিনেট করে যা করার করানো যেতে পারে। মানে যদি আসার পরে ডাক্তারবাবু একটা ড্রপ লিখে দিল, সেটা নিয়ে এলাম সামনের দোকান থেকে। 4 ফোঁটা ড্রপ দিল আর একটা ইঞ্জেকশন দিয়ে মোটামুটি। তারপরেও গাড়ির উপরেই, আমার গাড়ির উপরে শুয়েছিল, এবার মাথায় হাত বোলাতে উঠে এবার দৌড়াতে শুরু করে ঢুকে গেছে। আচ্ছা, মানে এগুলোকে এখন হ্যাঁ মানে সবাই
ডোন্ট কেয়ার করে ছেড়ে দেয়। তো সেরকম করে বাড়িতে আমাদেরও পশু পাখি আছে, তো সেভাবে ফেলে রাখতে পারিনি, তাই নিয়ে এসেছি যাতে সুস্থ হয়। এখন সুস্থ হলে আবার যদি ফিরে যায়, আর ডাক্তারবাবু বলছে একটা ইঞ্জেকশন দিলে ও একদম উড়ে যেতে পারে, সেটার ভরসাই আমি বসে আছি। কোথায় পাওয়া গিয়েছে তোমরা বলো? হ্যাঁ পিয়ারবাগান মাঠে পড়েছিল। ওরা চিকিৎসার জন্য এখানে চুঁচুড়া পশু হাসপাতালে নিয়ে আসে। এর চিকিৎসা করে এর মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। যখন এনেছিল তখন মরার মতো পড়েছিল। তা আমি একটা ইঞ্জেকশন করলাম, ডেক্সামেথাসোন ইঞ্জেকশন করার 15 মিনিট পরে উড়ে পার্শ্ববর্তী আমাদের ওই ঘরটাতে চলে গিয়েছিল। এখন আবার মিথাইল কোবালামিন ইঞ্জেকশন করা হলো, আশা করি সুস্থ হয়ে যাবে এবং ওকে তখন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, এটা মানে কীরকম বয়স, কীরকম? এটা মনে হচ্ছে আনুমানিক 5 বছর তো হবেই। মানে এরা তো পুরোই ওড়ে, আকাশেই তো ওড়ে। হ্যাঁ, কোনো আঘাত পেয়ে নিশ্চয়ই পড়ে গেছে নিচে। আচ্ছা আচ্ছা, সেই জন্য ওরা রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ায় নিয়ে এসেছিল। আমরা চিকিৎসা করে একে কিছুটা সুস্থ করতে পেরেছি। আশা করি আর কয়েকদিন ওষুধপত্র চালালে এ পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কি বলবেন, এই যে দুই যুবক এরা নিয়ে এলো একটা প্রাণীকে এদের বাঁচা, কাজের সত্যি প্রশংসা করতে হয়। এরা নিজেদের সময় ব্যবহার করে এখানে নিয়ে এসছে এবং 1 ঘন্টা হয়ে গেছে ওরা এখানে এসছে, এখনও রয়েছে। আমি ওদের থাকতে বলেছি যে সুস্থ করতে গেলে একটু সময় দিতে হবে। তো ইতিমধ্যে অনেকটাই সুস্থ হয়েছে। এদের এই কাজের জন্য আমি ওদের ধন্যবাদ জানাই।